ঈশ্বর সবসময় গৌরবান্বিত এবং মহিমান্বিত, এবং তিনি আমাদের অতিরিক্ত যত্ন নেন। অতিরিক্ত যত্ন নেন, এটা আমরা কি বিশ্বাস করতে পারি? তিনি আমাদেরকে অতিরিক্ত, আমাদের যতটুকু আমরা চিন্তা করি তার থেকেও বেশি যত্ন নেন। Yes. এটা কি বিশ্বাস? Amen. হ্যাঁ, আমেন। 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 আমিন। আমেন। ঈশ্বর চান আপনি সর্বদা ভালো থাকেন, কিন্তু তিনি তার পরিবর্তে শুধু একটা জিনিসই চান। আমি বুঝলাম না যে কেন আজকে যখন এই মানে সকালে প্রার্থনা করলাম, কিন্তু এখনই যখন আবার একটু আগে হাঁটু গাড়ছিলাম, তখনই প্রভু বললেন যে হিলিং সম্বন্ধে কথা বলো, and I am at his command। আমি নিজে জানি না যে কি বলতে হবে, তিনিই বলাবেন। কারণ সবকিছুতে প্রভুর গৌরব হওয়া দরকার। আপনি এক সাক্ষ্য যদি 2012 দেন, আপনি মনে করবেন না যে আপনি এটা রিপিট করছেন, কিন্তু আপনি প্রভুকে গৌরব দিচ্ছেন, প্রভুকে গৌরব দিচ্ছেন। এবং প্রভুকে যত গৌরব দেবেন, তত আপনার বেশি উপকার হবে। প্রভুকে গৌরব না দিলে তিনি যে অসন্তুষ্ট হন তা না, কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলি। প্রশংসা একটা এমন জিনিস যে প্রশংসা, আমরা যখন ঈশ্বরের প্রশংসা করি, বাইবেলের বাক্য অনুসারে আপনি যখন প্রার্থনা করেন, প্রভু তুমি করেছো ইসরায়েল জাতিকে মুক্ত করে, দাসত্বের হাত থেকে মুক্ত করে, তুমি সুবসাগরকে দুভাগ করে তুমি কনান দেশে নিয়ে গেলে, তুমি করেছো। তুমি শদ্রক মেশক অবেদনগোকে আগুনের হাত থেকে রক্ষা করেছো। তুমি দানিয়েলকে সিংহের হাত থেকে মুক্ত করেছো। তুমি মসিকে দ্বারা জগতের রাজা ফেরাউনের কাছে তুমি তোমার মহিমা প্রকাশ করেছো। তুমি অব্রাহামকে ডেকে তার সঙ্গে নিয়ম স্থাপন করেছো। অব্রাহামের আশীর্বাদ তুমি আজকে আমাদের জীবনে দিচ্ছ। যেহেতু আমরা খ্রিস্টের আত্মা আমাদের ভিতরে আছে, সুতরাং আমরা অব্রাহামেরও বংশধর। অব্রাহাম সর্বদিকে ভালো ছিলেন। তুমি মানুষের আয়ু স্থির করেছো 120 বছর। অব্রাহামকে তুমি 157 বছরের মতন অ্যাপ্রক্সিমেটলি, আমার একটু এদিক ওদিক হতে পারে, বাঁচিয়ে রেখেছো। যখন কোনো সন্তান অসম্ভব, তোমার অসম্ভবকে তুমি সম্ভব করেছো, এবং তুমি সেই ঈশ্বর, অদ্য করল অনন্তকাল সেই ঈশ্বর আছো। আজকেও তুমি সেই একই কাজ করতে পারো। আপনি যখনই এইভাবে প্রার্থনা করছেন, এইভাবে সাক্ষ্য দিচ্ছেন, আপনারা লক্ষ্য করেছেন যে আমি আমার একটা সাক্ষ্য, যে হৃদয়বাবুর কথায় হৃদয়বাবু আমাকে চাকরি ছাড়তে বলেন নাই, তিনি বলেছিলেন শুধু গির্জায় সভায় চল, এবং তার কথায় সভায় করে আজকে আমাকে প্রভু কোথায় নিয়ে এসছেন। ঈশ্বরের লোকের বাধ্য হওয়া এ একটা মারাত্মক বিষয়। অনেকে মনে করেন যে ও ঈশ্বরের, উনি বলেছেন, এটা কি?
কিন্তু আমি আমার জীবনে বুঝি যে ঈশ্বরের লোকের বাধ্য হওয়া এটা একটা আশীর্বাদের বিষয়। আপনি এটা মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আমার জীবনে দেখেছি যে যখনই আমি ঈশ্বরের লোকদের বাধ্য হয়েছি, শুধু ওই এক ইনস্ট্রাকশন না হৃদয় বাবুর, আমার মাসিমণির এবং অন্যান্য ঈশ্বরের সন্তানদের আমাকে বলেছে এমন অবস্থা যে আমার অফিসে বিরাট বিজনেস মানে প্রবলেম হচ্ছে বা হয়তো সমস্যা চলছে, কিন্তু তারা আমাকে বলেছে চলো বড় সভায় যাই। ও মুখে হয়তো একাধ সময় বলেছিলাম, একেবারে যাওয়া অসম্ভব, কিন্তু চলে গিয়েছি। জুন মাসে দেবগ্রামে, কলকাতার ইন্ডিয়ার দেবগ্রামে একটা বড় সভা হয়, যেটা এই সহযোগিতা চার্চের প্রতিষ্ঠা দিবস। আমি মাত্র 3 মাস হয় নাই, মানে যে কোম্পানিতে জয়েন করেছিলাম, বিদেশি কোম্পানিতে, এবং বিদেশি বস, যেখান থেকে যা শিখেছি আজও তাই করছি, সেই বিদেশি বসের 3 মাস হয় নাই আমি তাকে অনুরোধ করলাম যে আমাকে ছুটি দিতে হবে। তিনি বললেন তোমার ছুটি সাধারণত হয় না, কারণ 3 মাস না হলে তুমি কনফার্ম হচ্ছ না চাকরিতে। তবে ফাইন, তোমাকে আমি ছুটি, কিন্তু এর জন্য প্রার্থনা করেছি এবং প্রভু দিয়েছেন, এবং তিনি তার মধ্যে কথা বলেছেন, ছুটি দিয়েছেন, কিন্তু বলেছেন এই 3 দিন উইদাউট, মানে 3-4 দিন উইদাউট পে হবে। আমি টাকার অত্যন্ত অসুবিধা, কিন্তু ওই সময় বাঁচাবার জন্য ঢাকা থেকে প্লেনে চলে গিয়েছি, প্লেনে এসছি, কিন্তু ঈশ্বরের লোকের বাধ্য হয়েছি। এমনি এমনি মানুষের জীবনে কোনোদিন উন্নতি আসে না, কারণ বাইবেল কি বলে দেখেন, থিসলনিকীয়তে প্রথম থিসলনিকীয় তার 2 অধ্যায় 13 পদ থেকে পড়ছি। আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বাক্যরূপ প্রাপ্ত হইয়া, মানে আপনাকে এই যে ঈশ্বরের বাক্য বলছি প্রতিদিন, এবং তোমরা মনুষ্যদের বাক্য নও, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে, তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছ। নিজ কার্য, আপনি যখন ঈশ্বরের লোকের বাধ্য হন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে বাধ্য। এবং ঈশ্বরের লোক বলতে আমি তাদেরই বুঝাই, কারণ আমি দেখেছি, আমি অন্যদেরও বাধ্য হয়েছি, ওতে খুব একটা কাজ হয় না, যাদেরকে প্রভু যিশু স্বয়ং ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেন। সোজা কথা, এটা আপনি আমাকে দুঃখিত হন, ব্যথিত হন, আমার কিছু করার নাই, কিন্তু আমি দেখেছি যেটা, যে ডাইরেক্টলি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি আপনাদের বহুবার বলেছি যে হৃদয় বাবুকে তিনি একেবারে পার্সোনালি এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, যার জন্য তিনি 1250 টাকার চাকরি করতেন সেই আমলে, 1945 বা 46 সালে, ইন্ডিয়ান গভর্নমেন্ট। চাকরি ছেড়ে দিয়ে কোনো নাই, কোথায় টাকা পাবে কোনো চিন্তা নাই, তিনি পথে নেমে এসলেন। তার বোনের স্বামী মারা গেছে, তাদের বোনের ছেলে মেয়ে, পুনরুদ্ধান হালদার অনেকে চেনেন, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ ব্যাপটিস্ট মিশনের হেডমাস্টার ছিলেন।
এদেরকে তিনি পড়াশোনা করিয়েছেন। তিনি বলেছিলেন, প্রভু আমি এদেরকে কি করব যদি চাকরি ছেড়ে দেই? প্রভু বললেন, তুমি দেখবে, আমিও দেখব। এবং তাই তিনি দেখলেন, এদেরকে পড়াশোনা করালেন, পুনর্দান হালদারকে গ্রাজুয়েট করলেন, বিএ বিটি পাস করালেন, চাকরি দিলেন, সমস্ত কিছু প্রভু করলেন। এবং তাদের বংশধর আজকেও আছে, তারা আশীর্বাদের বংশধর, কিন্তু যদি তারা এটা স্মরণ করেন। যাই হোক, এমনি ভাবে আমার শ্রদ্ধেয়া মাসিমণি, যাকে তিনি ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্বর্গে 2 মাস রেখে জগতের এক ফোঁটা জল না খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন মসির মতন, তার কথার যখন আমি বাধ্য হয়েছি, আমি আমার জীবনে ফল পেয়েছি। এখানে দেখতে হবে যে ঈশ্বরের লোকদের, এই আমি এনাদেরকে সকলেই ঈশ্বরের লোক, কিন্তু ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড পাস্টার্স, যেমন এখানে যতজনই আছেন তারা সকলে কিন্তু ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড পাস্টার। আমি দেখেছি তাদের সঙ্গে এবং অন্যদের সঙ্গে যারা ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড না, তাদেরকে প্রভু যে ব্যবহার করছেন না আমি তা বলছি না, প্রভু কিন্তু ব্যবহার করছেন, কিন্তু দেখছি তাদের আন্ডারস্ট্যান্ডিং, ইভেন আমি যে চার্চে যাই সেখানে যারা পাস্টর আছেন তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আর প্রভু যাদেরকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হয় দিন আর রাতের পার্থক্য। তাদেরকেও ঈশ্বর ব্যবহার করছেন, মাইটিলি ব্যবহার করছেন, কারণ ঈশ্বর তার নাম গৌরবান্বিত সর্বদা করতে চান। কিন্তু there is a big big difference in their thinking, in their ways. কারণ ঈশ্বরের লোকেরা আপনাকে শিক্ষা দেবে বিশ্বাস, যেটা আমি গতকালকে অনুরোধ করেছি, যারা করেন, বা কিশোর বোধহয় সকালে করে, হাফিজ করে, আমি প্রত্যেককে বলেছি অন্য কোনো শিক্ষা দিলে, এমনকি জেরি বলেছে যদি কোনো বিশ্বাস ছাড়া অন্য কোনো শিক্ষা হয় তিনি গির্জার থেকে উঠে যেতেন। ও গির্জায় বসে কোনো লাভ নেই, ওই শিক্ষা শুনে কোনো লাভ নেই। আমি অনুরোধ করেছি যেন তারা এখন থেকে সকলে বিশ্বাস শিক্ষা দেয়, কারণ নতুবা এ ওয়েস্ট অফ টাইম করে কোনো লাভ হবে না। বাইবেলের ঘটনা শিখানো, বাইবেলের এই শিখানো, ওগুলো কোনো লাভ হবে না, কারণ বাইবেল তারা নিজেরা পড়ে গল্প বইয়ের মতন পড়লেও তারা জানতে পারে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। আমি জানি না আপনারা সকলে, আমি যাদেরকে বললাম, রক্সি, কিশোর, হাফিজ, বা অনিল ঋষি, বা সৌরভ বোস, বা যারাই করছেন, আলমগীর, এবং জাহিদুর, সবার কথাই বলছি। আমি প্রত্যেককে অনুরোধ করছি, ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, যে আপনারা বিশ্বাস ছাড়া কোনো জিনিস শিখাবেন না। কারণ প্রভু যিশু আসছেন, এই সন্তানেরা যদি কেউ আগমন মিস করে বিকজ বিশ্বাস শিখানো হয়নি, আমরা দায়ী থাকব, কারণ প্রভু যিশু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। প্রতীক, কারণ সেও বোধহয় কথা বলে, আর কে কে কথা বলে আমি জানি না, যারাই আছে হয়তো মেয়েদের মধ্যেও কেউ কেউ আছে, আমি তাদের হয়তো নাম বলতে পারলাম না, কিন্তু যারাই কথা বলে প্রত্যেককে অনুরোধ করি বিশ্বাস শিক্ষা দেবেন। কারণ প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে বলেছিলেন বিশ্বাস শিক্ষা দাও, 63 বছর তিনি বিশ্বাস শিক্ষা দিয়ে আজকে এই নর্থ আমেরিকায় এত জাগরণ হয়েছে, এত অদ্ভুত সাক্ষ্য সৃষ্টি হয়েছে, এত অদ্ভুত ঈশ্বর কর্তৃক অ্যাপয়েন্টেড লোক বেরিয়ে আসছে, প্রভু যিশু কর্তৃক অ্যাপয়েন্টেড লোক, শুধুমাত্র এই শিক্ষা। জেরি আর একটা জায়গায় বলছিলেন, যখন তিনি প্রথমে ব্যাপটিস্ট মিশনে যান, যে তারা একটু একাধ সময় স্যালভেশনের কথা বলতো, আর ওই বাইবেলের গল্প, দাউদ গলিয়াতের গল্প, ওই গল্প, ওই নামানের গল্প, বা হয়তো অন্য আহ শিমশন ডিলাইলার গল্প,
স্যামসন এবং দলিলার গল্প, এই সমস্ত গল্পে কোনো কাজ হবে না। কিন্তু দরকার হবে বিশ্বাস। কারণ বিশ্বাস সৃষ্টি না হলে, ইয়োব এর বিশ্বাস তার ছিল, কিন্তু তিনি ইয়োব মিস করলেন তার বিশ্বাসে। কোথায়? দেখেন, ইয়োব 1 অধ্যায় পাঁচ পদের শেষের দিকে, কারণ ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন। তিনি মনে করতেন, কি জানি, শিওর না, কি জানি সন্তানেরা হয়তো ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে। এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব না। কিন্তু এই যে সন্দেহ, যেহেতু বিশ্বাস না থাকার জন্য আজকে ইয়োবের জীবনে এবং তার এমন ইয়োবের 3 জন বন্ধু জুটলো, এদের জন্য ইয়োবকে অনেক কাল সাফার করতে হয়েছে। অনেক কাল সাফার করতে হয়েছে। ঈশ্বর তাকে অশান্তি দেন নাই, শয়তান এনেছে। ঈশ্বর তার চতুর্দিকে বেড়া দিয়েছিলেন, কিন্তু ইয়োব সেটা বুঝতে পারেন। যার জন্য ইয়োব 3 অধ্যায় 25 পদে তিনি বলছেন, ট্রুলি, 25 পদে, তিনি যা ভয় করেন তাহাই তাহার, যাহার আশঙ্কা করেন তাহাই উপস্থিত হয়। মানুষ যখন ভয় করে, তখন তিনি তা হঠাৎ করে কোনো নিজের অজান্তে মুখ দিয়ে বলে ফেলে, আর যা বলে তাই তার হয়। কারণ তিনি বলছেন, আমার তার শান্তি নাই, বিরাম নাই, 26 পদে, বিশ্রাম নাই, কেবল উদ্বেগ, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, কেবল টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি। সুতরাং আমাদের সতর্ক হওয়া দরকার। দেখেন, ইয়োবের 3 বন্ধু, তৈমনি ও এলিফস, ঈশ্বরের বাক্য কিন্তু প্রচার করছে, কিন্তু পবিত্র আত্মা নাই। ইয়োবকে বলছে, তুমি ভগ্ন হাঁটু সবল করিয়াছ। ঈশ্বরকে এটুকু গৌরব দিচ্ছে। তারপরে বলছে, আমি দেখিয়াছি যাহারা অধর্মরূপ চাষ করে, যাহারা অনিষ্ট বীজ বপন করে, তাহারা তাহাই কাটে। দেখলেন কোন জায়গায়? তাহারা ঈশ্বরের ফুৎকারে বিনষ্ট হয়, তাহারা তাহার কোপের নিঃশ্বাসে সংহার পায়। দেখলেন ভুল কি বললো? কারণ এই 3 জন পবিত্র আত্মায় তারা পূর্ণ ছিল না, বা তাদের উপরে পবিত্র আত্মা আসতো না। আজকে আমি অনেকবার বলেছি যে আপনি যদি রিয়েলি পবিত্র আত্মা না পান, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য চেষ্টা করেন, তারপরে চেষ্টা না, পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া অত্যন্ত সোজা। আপনি তা গ্রহণ করেন, তারপরে প্রচার কাজে যান। প্রভু যিশুও তাই বলেছেন, এটা শুধু আমার কথা না। নতুবা আপনি যা করছেন, আপনি এই 3 বন্ধুর মতো ঈশ্বরের কাজের বাধা সৃষ্টি করছেন। কোথায় পাবেন? দেখেন, ইয়োব 40 অধ্যায়, 40 অধ্যায় না, তারও পরে 42 অধ্যায় 7 পদে, ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় এলিফাসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার 2 বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে। পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেয়ে
প্রভুর কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার না করে আপনি প্রচার করা, কারণ কোথায় ভুল ভাল প্রচার করবেন ঠিক একই কন্ডিশন আপনার জীবনে। ঈশ্বরের কোপাগ্নি প্রজ্বলিত হয়, কারণ অনেকে বলেন ঈশ্বর শাস্তি দিয়েছে, ঈশ্বরের কোপাগ্নি তাদের উপরে প্রজ্বলিত হবে। সুতরাং এগুলো পবিত্র আত্মা ছাড়া পাওয়া যায় না। কোনো রেভেলেশন আসে না পবিত্র আত্মা ব্যতীত। আপনি যেই হন না কেন, যত বড় ডিগ্রিধারী হন না কেন, আপনার পবিত্র আত্মা একেবারে এসেনশিয়াল, পবিত্র আত্মার বাপ্তিস্ম। প্রভু যীশু বলেন মার্ক 9 অধ্যায় 23 পদে, সেখানে তিনি কি বলেছেন? প্রভু যীশু বলেন, যীশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। কেন তিনি বললেন না যে আমি যিরিমিয়তে বলি নেই আমার পক্ষে অসাধ্য কি কিছু আছে? তিনি তা বললেন না। কেন বললেন না? যে বিশ্বাস করে। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রভু যীশু মরেছেন আপনার জন্য, প্রভু যীশু উঠেছেন, প্রভু যীশু তার রক্ত দিয়ে আপনাকে কিনে নিয়েছেন, তিনি আপনার অন্তরে আছেন, তিনি সর্বদা আপনাকে বলছেন ভয় করিও না, দেখো আমি তোমার উদ্ধারার্থে সঙ্গে সঙ্গে আছি। এই সমস্ত কথা আপনি মুখে আওড়াবেন যদি পবিত্র আত্মা না পান, কিন্তু হৃদয় ভেতরে যদি না ঢোকে, কারণ পবিত্র আত্মার কাজ হচ্ছে আপনাকে এই যে কথা আমি বলছি এটা আমার মুখ দিয়ে বলছি না, একেবারে হৃদয়ের থেকে এই কথা আসছে যে তিনি আমার ভেতরে, আমি আমার আত্মাতে অনুভব করছি, আমার মাংসে না, যে তিনি আমার মধ্যে, তিনি আমার মধ্যে। এই জন্য সাধু পৌল বলেছেন যে প্রতিদিন দ্রাক্ষারসে মত্ত হয়েও না, কিন্তু পবিত্র আত্মাতে মত্ত হও। এখানে 24 পদে দেখেন, অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক চিৎকার করলো এবং কাঁদলো, কেঁদে বলল কি, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। একবার বলছে বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। তিনি প্লাসে মাইনাসে মাইনাস করে দিলেন। তাহলে এখানে কে বিশ্বাস করল? প্রভু যীশু নিজে বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করলেন? কারণ তিনি আপনাকে সাহায্য করবেন, কিন্তু তিনি আপনাকে বারবার সাহায্য করবেন না। আপনি যখন প্রভুর পথে প্রথম প্রথম আসবেন, দেখবেন আপনার প্রার্থনার উত্তর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে তিনি আপনাকে হাঁটতে শেখাবেন। অপোজিশন যদি না আসে, আপনি অপোজিশন যদি ফেস না করেন, আমি এই সম্বন্ধে আজকে বলবো না, হয়তো এক সময় বলবো, তাহলে আপনি ফাইট করতে শেখেন না। দাউদ অপোজিশন দেখেছিল, গলিয়াত হুঙ্কার দিচ্ছে, সকলে ভয়ে হাত কাঁপছে, কিন্তু দাউদ, 16 বছরের দাউদ, কেন তার ভেতরে বিশ্বাস আসলো? তার সে দেখেছে ঈশ্বরের সঙ্গে তার রিলেশনশিপ গড়েছে। ভাল্লুককে, সিংহকে মেরে ফেলেছে, বলেছে এই অচ্ছিন্নতা পলেষ্টীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দেয়। আজকে আপনি যখন অসুস্থ হচ্ছেন, আপনার যখন অসুবিধা হচ্ছে, তখন বলছে
আপনি যদি না বলতে পারেন এই অচ্ছিন্নতক রোগটা কি, এই অচ্ছিন্নতক অভাব অনটনটা কি, যে জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছে, আপনি তাকে ক্যাপটিভ করে দিতে পারেন। টার্নিং দ্য ক্যাপটিভিটি। গীত সংহিতা 126 আমাদের কি হলো, যখন আমাদের বাংলা বাইবেলে আছে, ইংলিশ বাইবেলে হলো ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি, বন্দি দশা। এইটা ফিরে গিয়ে কার কাছে গেল? টার্ন ক্যাপটিভিটি। তার মানে কি? টার্ন করে দাও। আপনাকে তিনি সুস্থ করলেন, আর এই শয়তান তার উপরে টার্ন দ্য ক্যাপটিভিটি। আপনার যে রোগ পীড়া ব্যাধি, যে অভাব অনটন অশান্তি, ওইটা ঈশ্বর আপনাকে, যেহেতু আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন, আপনাকে তিনি সুস্থ করলেন, করে ওই অসুখ, ওই অভাব অনটন শয়তানের ঘাড়ে দিয়ে দিলেন। টার্নিং দ্য ক্যাপটিভিটি। যার জন্য দেখবেন প্রভু যিশু যখন সেই আহ যে ইসেকে সুস্থ করতে গেলেন, দেখবেন যে যেখানে সুস্থ করতে গেলেন, ওই যে জায়গাটা, আরে মথিতে আছে, নৌকা পার হয়ে গেলেন এবং নৌকায় পার হলেন গাদরীয়দের দেশে, ভূতগ্রস্ত লোক। সঙ্গে সঙ্গে শয়তান চিৎকার করে বলল, আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদেরকে যাতনা দিতে আসিয়াছেন? তারা তা যাতনা ঠিকই পাচ্ছে। তারা যখন ওই শুয়োরের ভিতরে ঢুকে গেল, পড়লো, ওরাই সমুদ্রে গিয়ে পড়লো। কেন ওরা অন্য জায়গায় গেল না? কারণ সমুদ্রের জল লোনা, ওর চোখে ওই যে ভূত, ও গিয়া ওই ভূতের, কারণ ওদের এক চোখ অন্ধ, ওরা জানে না। কারণ প্রভু যিশু ওদেরকে প্যারালাইজ করে দিয়েছেন। কলসীয় 2:15 অনুসারে প্রভু যিশু শয়তানকে প্যারালাইজ করেছেন। একটা কনি ফিলিপস ট্রান্সলেশন বোধহয়, যে একেবারে প্যারালাইজ, যে ওর কোনো শক্তি নেই। যার জন্য ওকে একটা বাহন দরকার হলো, সেই বাহন গিয়ে ওকে ফেললো সমুদ্রে। যার জন্য মার্ক 11 প্রভু যিশু বলেন, যে কেহ এই পর্বতকে বল। আপনাকে তিনি এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। বলাটা কনসিস্টেন্টলি বলে যেতে হবে, কন্টিনিউয়ালি বলতে হবে। যেটা আমি আপনাদেরকে বলেছি, যে কন্টিনিউয়ালি বলা। আপনি যদি শুধু একবার বলেন তাহলে না, আপনি যখন কন্টিনিউয়ালি বলছেন যে বারবার যিশু নামে আমি তোরকে গ্রহণ করছি না, অসুখ বিসুখ, বিপদ আপদ, রোগ পীড়া ব্যাধি, যিশুর অসুখ নাই, কারণ যিশু আমার মধ্যে। আজকে সকালেও আমি এই প্রার্থনা করেছি, প্রভু তুমি আমার মধ্যে, তুমি আমাকে তোমার রক্ত দিয়ে কিনেছো, তোমার রক্ত আমার মধ্যে, তোমার রক্তে কোনো অসুখ নাই, আমার রক্তেও নাই, তোমার রক্তে কোনো অসুখ নাই, আমারও নাই। যার জন্য আমি বলি অনেক সময়, যে আপনি বলতে থাকেন, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমরা সকলে বলি, মার্ক 9:23 অনুসারে, আমি ঈশ্বরের সন্তান। আমার সঙ্গে সঙ্গে বলেন, আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান। এবং প্রভু যিশুর বাক্য অনুসারে, এবং প্রভু যিশুর বাক্য অনুসারে আমার পক্ষে সকলই সাধ্য, আমার পক্ষে সকলই সাধ্য, কারণ আমি বিশ্বাস করিয়াছি কারণ আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, কালভেরি ক্রুশে মরেছেন, এবং আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, এবং আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি
তিনি 2000 বছর পূর্বে তিনি 2000 2000 বছর পূর্বে ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা পিতা ঈশ্বর আমাকে পিতা ঈশ্বর আমাকে ধৌত করেছেন ধৌত করেছেন ও সর্ব বিষয়ে ও সর্ববিষয় সবল করিয়াছেন। সবল করিয়াছেন। আমি দুর্বল নই, আমি দুর্বল নই, যে কোনো অবস্থা আসুক যে কোনো অবস্থা আছি, প্রভু যিশু প্রভু যিশু তার বিজয় পতাকা তার বিজয় পতাকা তুলে ধরেছেন। তার বিজয় পতাকা তুলে ধরেছেন। কারণ যিনি আমার মধ্যে বাস করেন কারণ যিনি আমার মধ্যে বাস করেন তিনি জগতের শয়তান অপেক্ষা অতি মহান। তিনি জগতের শয়তান অপেক্ষা অতি মহান। প্রভু যিশু আমাকে ভালোবাসেন। প্রভু যিশু আমাকে ভালোবাসেন। তিনি আমার বড় ভাই। তিনি আমার বড় ভাই। পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। তিনি প্রভু যিশুকে যখন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন তখন তিনি অবশ্য করে আমার মর্ত দেহকে জীবিত করিয়াছেন। কারণ সেই একই আত্মা আমার মধ্যে বাস করে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। মার্ক 9 অধ্যায় 23 পদ অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলে, অল থিংস ক্যান বি and all things are possible to him that believe. All things can be, কোনো জিনিস নাই যেটা তিনি সাধন করবেন না। All things can be. আপনাকে বিশ্বাসে ধরতে হবে। কেনেথ হেগিন সাহেব অনেক সময় বলতেন যে তার ব্যথা হচ্ছে বুকে, কিন্তু তিনি হাসছেন। শয়তান বলছে হাসছো কেন? তিনি বলছেন যে আমি তোর দিকে তাকিয়ে হাসি, কারণ তুই আমার কাছে ফটোকপি, মানে রোগ যেটা আসে, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আপনার জীবনে যেটা আসে, সেটা হচ্ছে ফটোকপি, সেটা অরিজিনাল না। কারণ অরিজিনাল রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। আপনি কি এটা বিশ্বাস করেন? ক্যান আই গেট অ্যান আমেন ফর দ্যাট? Amen. 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 প্রেজ গড। যার জন্য ফিলিপিও 4 অধ্যায় 13 পদে অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলেছে, আই হ্যাভ স্ট্রেংথ ফর অল থিংস ইন ক্রাইস্ট। ইন ক্রাইস্ট, আমি নিজে নিজে না, আপনি নিজে নিজে না, ইন ক্রাইস্ট। কারণ এই ক্রাইস্ট আমাকে শক্তি দিচ্ছেন, ক্রাইস্ট আমাকে সবল করছেন, ক্রাইস্ট আমাকে বলেছেন। প্রভু যিশু বলেছেন, যখন আমি 2017 সালে এই এক্সারসাইজ করছিলাম, তিনি বলছেন, দেখো আমি তোমাকে কত শক্তি দিচ্ছি। ক্রাইস্ট দিচ্ছেন। আমি গত পরশুদিন বাজারে গিয়েছিলাম, আমার স্ত্রী ছিলেন। আমি বললাম যে দেখো, এই 3 আঙ্গুলে 20 পাউন্ড মানে পাউন্ড চাল আমি উঠিয়ে নিয়ে আসলাম গাড়িতে। কে শক্তি দিয়েছে? আমি? নো 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 নো, ক্রাইস্ট ইন মি। 20 পাউন্ড চাল 3 আঙ্গুলে করে উঠিয়ে নিয়ে আসলাম। হু গেভ মি দ্য স্ট্রেংথ? কে আপনাকে শক্তি দেবেন হিলিং এর জন্য? কে আপনাকে শক্তি দেবেন আপনি বাঁচবেন বেশি দিন? কে আপনাকে শক্তি দেবে
আপনাকে টাকা পয়সা, বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞতা দিয়ে টাকা পয়সা আর্ন করতে? কে আপনাকে শক্তি দেবে? আপনি যখনই নিজের চিন্তাধারার উপরে নির্ভর করলেন, আপনি ঈশ্বরকে কাজ করতে, মানে প্রভু যিশু যিনি আপনার অন্তরে বসে আছেন, তাকে তিনি কাজ করতে দিলেন না। তাকে আপনি কাজ করতে দিলেন না। আপনি নিজের বলে কাজ করছেন, কারণ তখনই আপনার অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতি আসছে আপনার কথার দ্বারা। আমি এক ভক্ত, আমি নাম বলবো না এইখানে, একটু ইচ্ছা করেই বলবো না। আমি ভাবছিলাম যে এক ভক্ত মাত্র ৭৭ বছর বয়সে কেন প্রভুর কাছে চলে গেলেন। আমি প্রভুকে জিজ্ঞেস করছিলাম যে প্রভু, কেন এত মাইটিলি তুমি তাকে ব্যবহার করছো পৃথিবীতে, কিন্তু কেন তিনি চলে গেলেন? আমি কয়েকদিন থেকে আমাকে আই ওয়াজ ডিস্টার্ব। এত মাইটিলি, ৫২ বছর তুমি তাকে মাইটিলি ব্যবহার করছো, এবং কেন? গতকালকে আমি তার একটা প্রচার শুনছিলাম। হঠাৎ করে তিনি বললেন প্রভু তাকে মহা আশীর্বাদ করেছেন, কিন্তু যদি প্রভু তাকে আজকে স্বর্গে তুলে নেন, তিনি প্রভুর কাছে কৃতজ্ঞ থাকবেন। আমি বললাম, আই গট ইট, থ্যাংক ইউ প্রভু। সামান্য একটু মুখের কথা, আমার মনে হয়, আমি জানি না, প্রভু ক্ষমা করো আমি যদি ভুল বলি, বা আপনিও ক্ষমা করুন যিনি স্বর্গে আছেন এখন, কিন্তু এটা আমার মনে হলো। কারণ বাইবেল বলছে মুখের কথা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আপনি মুখ দিয়ে কি বলেন, আপনি সাবধান হন। আপনি যত অনর্থক কথা বলবেন, আমি বলেছি, একজন ভদ্রলোক, নামটাই আমি মনে করতে পারছি না, সিড রথের টেলিভিশনে তিনি মাঝে মাঝে আসতেন, এবং তার সাক্ষ্য শুনেছি আমি। সেখানে তিনি প্লেনে স্টুয়ার্ডের কাজ করতেন, ওই খাবার দাবার দিতেন এবং মানুষের সঙ্গে কথা বলতেন। এবং তিনি মনে করতেন, আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলি, যে তিনি মনে করতেন যে তার কথার দ্বারা বোধহয় মানুষকে সন্তুষ্ট করা, এটাও একটা তার জব, এবং অনেক কথা বলতেন। একদিন তিনি মারাত্মক অসুস্থ হলেন এবং তার আত্মা বেরিয়ে আসলো, কিন্তু দেখলেন প্রভু যিশু পাশে আছেন, এবং তিনি, প্রভু যিশু তাকে বললেন যে দেখো, তোমার বুকের দিকে তাকিয়ে একেবারে মোবিল যেমন পুড়লে যেমন কালো হয়ে যায়, ঠিক তেমনি কালো হয়ে গেছে, কারণ তিনি এই রকম বলছেন যে তুমি তোমার অনর্থক কথাগুলো বলেছ। যিশু বলেন, মানুষ যত অনর্থক কথা বলে তার হিসাব দিতে হবে। অনর্থক কথা কি? যে কোনো কথা, আপনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কথা বলছেন। যেমন ধরেন, ঈশ্বর বলেছেন যে প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে, যে তাহার ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। যিশাইয় 53 অধ্যায় বলেছে প্রেজেন্ট টেন্সে যে সুস্থ হই, প্রেজেন্ট টেন্স। পিতর তিনি বলে দিলেন সুস্থ হইয়াছি, উই ওয়ার হিলড। দ্যাট ইজ এ ডিফারেন্স। আপনি যখন এই কথা না বলে আপনার রোগ পীড়ার ব্যাধির কথা মানুষকে বলছেন, অভাব অনাটনের কথা মানুষকে বলছেন, আপনি বলছেন, মনে করেন আমি যদি আজকে বলতাম যে আমাকে কেউ দশমাংশ দেয় না, কেউ টাকা দেয় না, কেউ এইটা করে না, ওইটা করে না, আই এম টকিং এগেনস্ট গড। কারণ তিনি বলেছেন মথি 6 অধ্যায় 33 পদে, যেটা আমি দেখেছি হৃদয় বাবুরে, কোনো দিনও একটা জিনিস মানুষকে জানতে দিতেন না। এবং তার যারা মানে যারা, যাদেরকে তিনি আবার প্রভু যাদেরকে ডেকেছিলেন, এইরকম 3জন লোকের কথা আমি জানি। খুলনায় চার্চে থাকেন, 3 দিন খাওয়া নাই, কিচ্ছু নাই, শুধু জল খেয়ে আছেন।
প্রার্থনা করছেন। বিশ্বাসী ভাই বোনেরা কিন্তু প্রতিদিন আসছেন, তাদেরকে এক কাপ রং চা দেওয়ার মতন অবস্থা নাই, মুখ খোলেন নাই। আপনি আমি হলে বলতাম, ভাই আমার টাকা নাই, আমাকে টাকা দাও, দেখো আমার ঘরে খাওয়া নাই, আমার ঘরে এই নাই, আমার ঘরে ওই নাই, এই নাই। আপনার ঘরে থাকবেও, কিন্তু এনাদের ঘরে, এনারা কিন্তু অত্যন্ত বড় লোক, যাদের কথা বলছি তাদের মানে বাড়িতে প্রচুর লোক কাজ করে, কারণ তাদের জমি জমা সমস্ত কিছুতে প্রচুর বড় লোক, বাড়ির থেকে একটা খাবার আনে নাই। তিনি বলেছেন যে, প্রভু বলেছেন যে তুমি আমার রাজ্য ধার্মিকতার জন্য কাজ করো, চ্যালেঞ্জ ফেস করেছেন। 3 দিন না খেয়েছেন। আপনি বলবেন এরা বোকা, কারণ এদের টাকা ছিল, এরা খায় নাই। টাকা ছিল মানে কি, তার বাবা মাকে বললেই টাকা দিয়ে দিত, বা তার ভাইকে বললে টাকা দিয়ে দিত। কিন্তু ঈশ্বরের উপরে নির্ভরতা, ঈশ্বরের বাক্যের উপরে যদি আপনি নির্ভর করে রেজাল্ট না পান, দ্যাটস এ ফেক ফেথ। আপনি যতই বিশ্বাসের কথা বলেন, আপনাকে ওই মুখের কথার হিসাব একদিন দিতে হবে। ফেক ফেথ। ঈশ্বরের বাক্য আপনাকে বুঝতে হবে যে ঈশ্বরের বলেছেন, দ্যাট সেটেলস। ঈশ্বর যেমন আমি, আপনি হয়তো বলতে পারেন আমার মতন, আমি মাঝে মাঝে বলি যে নাও বল ইজ ইন ইয়োর কোর্ট। যিশু নামে আমি যা চাইবো, তুমি বলেছো যাহা কিছু চাইবে। দেখেন যোহন 14 অধ্যায় কি বলেছে, ভালো করে দেখেন, কারণ ঈশ্বরের বাক্য বারবার দেখতে হয়। এবং ঈশ্বরের সন্তানেরা বলেন যে মানে 60 বছর 70 বছর তারা ঈশ্বরের বাক্য পড়ছেন, কিন্তু এই বাক্যে প্রতি সময় তারা নতুন নতুন রেভেলেশন পাচ্ছেন। আপনি দেখছেন না যে আমার কথায় আগে হিলিং এর কি প্রচার করতাম আর এখন হিলিং এর কি প্রচার করছি। এখানে বলছেন, আর তোমরা 14 অধ্যায় 13 পদ, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে। আমি বললাম, প্রভু এই বাক্য কে লিখেছে? প্রভু যিশু। এই কথা কে বলেছে? তুমি বলেছো। তুমি বলো নাই যে আমি যদি আমার চাকরি চাই, বা আমার ব্যবসা চাই, বা আমার সুস্থতা চাই, শুধু এইটুক না, তুমি বলেছো বল ইজ ইন ইয়োর কোর্ট। আমি যিশু নামে বলেছি। যিশু নামে যদি দানিয়েলের সিংহের মুখ বন্ধ হয়, তাহলে তুমি বলেছো যে মেনি আর দ্য অ্যাফ্লিকশনস ফর দ্য রাইচাস, বাট লর্ড শ্যাল ডেলিভার দেম। সুতরাং যিশু নামে তাদের মুখ বন্ধ না হয়ে পারে না, কারণ পিতা পুত্রে মহিমান্বিত হবেন। আপনি যদি বলেন যিশু নামে রোগ পীড়া ব্যাধি দূরীকৃত হইল, টাকা পয়সা চলে আসলো, অভাব অনটন অশান্তি দূরীকৃত হলো, হতে হবে। যদি না হয়, 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ, বিশ্বাসে আছো কিনা পরীক্ষা করিয়া দেখো। সাধু পৌল জেলের মধ্যে, সাধু পৌল তার মৃত্যু ফেস করতেছে, সেখানে তিনি ইংরেজি বাইবেলে ফিলিপিও 3 অধ্যায় বলছেন, আই হ্যাভ দ্য সেলিব্রেশন। তিনি পার্টি করছেন। হৃদয় বাবুদের দেখেছি যে কোনো টাকা নাই। তার একটা ম্যাগাজিন বেরোতো অনেক আগে, এন্ড টাইম এভাঞ্জেল এন্ড প্রহরী। তখনকার দিনে প্রিন্টিং এর লোকরে টাকা দিবে 875 টাকা। বুধবার প্রতিজ্ঞা করেছেন দেবেন সকাল 10টায়, 9:30 পর্যন্ত কোনো টাকা নাই। একটু পরে পাওনাদার এসে হাজির হবে। ঈশ্বরের লোক, তিনি তার মুখের কথা অন্যথা করতে পারবেন না। তিনি নিশ্চয়ই বলেছিলেন বলে আমি বিশ্বাস করি, প্রভু তুমি তোমার মুখের কথা অন্যথা করো না, আমি তোমার নিযুক্ত দাস, তুমি আমার মুখের কথা অন্যথা করতে পারো না।
9:45 সময় সেই টাকা এসে উপস্থিত হয় নাই। ঈশ্বর কি কাউকে লজ্জিত করেন? আপনি জীবন্ত ঈশ্বরকে সেবা করেন, আমি জীবন্ত ঈশ্বরকে সেবা করি। তার বাক্য না পড়লে আমি বলেছি যে তোমার সঙ্গে স্বর্গে এসে আমি তোমার সঙ্গে বুঝবো, কিন্তু আমি স্বর্গে এখনই আসবো, কারণ তোমার কাজ আমি করব। বিশ্বাস, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। মাঝে মাঝে টিচিং, মাঝে মাঝে প্রিচিং, মাঝে মাঝে হিলিং, মাঝে মাঝে মিরাকেল, এটা হতেই হবে, হতেই হবে। এবং মনে রাখতে হবে যে আই হ্যাভ স্ট্রেংথ, অ্যাম্পলিফাইড ক্লাসিক, ফিলিপিও 4:13, গতকালকেও পড়েছিলাম, ফর অল থিংস ইন ক্রাইস্ট হুইচ এম্পাওয়ার্স মি। তিনি আপনার অন্তরে বসে আপনাকে শক্তি যোগাচ্ছেন, বলছেন যে বলো যিশু আমার অন্তরে, যিশুর অসুখ নাই আমার অসুখ নাই, বলো যিশুর অভাব নাই আমার অভাব নাই, যিশু গরিব না আমি গরিব না, আমি সমস্ত পৃথিবী অন করি, স্বর্ণরৌপ্য আমার, সমস্ত কিছু আমার, আমি তোমাকে দিয়েছি, ইউ টেক ইট। Amen. হিলিং আমি দিয়ে দিয়েছি, কেন তুমি টেক করছো না? কিন্তু টেক করতে গেলে আপনাকে সুইচটা অন করতে হবে। সুইচ অন করতে গেলেই তার মানে আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনি পারছেন না, যেটা অসম্ভব, কারো সাহায্য নিয়ে হলেও আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনি করতে থাকুন, আপনি ঠিকই কমপ্লিট হিলিং আপনার জন্য। ধন্য যিশু। কমপ্লিট প্রসপারিটি আপনার জন্য। যিশু, গ্লোরি বি টু গড। এবং শুধু তিনি তা না, এম্পাওয়ার্স করছেন না, যখন তিনি এম্পাওয়ার করছেন তারপরে আবারও বলছেন আই এম রেডি ফর এনিথিং অ্যান্ড ইকুয়াল টু এনিথিং। এনিথিং থ্রু হিম হু ইনফিউজেস ইনার স্ট্রেংথ ইনটু মি। I am self-sufficient in Christ's sufficiency. I am self-sufficient. আপনি কমপ্লিটলি সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেলেন ইন ক্রাইস্ট সাফিসিয়েন্সি, কারণ ক্রাইস্টের কোনো জিনিসের অভাব নাই, আপনারও নাই। আমেন। বুঝতে পেরে? Amen. কারো কোনো প্রশ্ন আছে? আমেন। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে হাত তুলতে পারে। কারো কোনো প্রার্থনার বিষয় আছে? হাত তুলতে পারে। সিম্পল হিলিং প্রচার যেটা আগে করতাম, দেখলেন যে হিলিং এর কিভাবে আপনাকে বোঝানো হলো। যদি কারো প্রার্থনার বিষয় থাকে তারা হাত তুলতে পারে। হাত তুলবেন, আগে মাইক খুলতে দিবে না, কারণ আমরা বলবো, কারণ মাইক খুললে ওখানে শব্দ আসছে। যদি কারো প্রার্থনার বিষয় থাকে তাহলে বোঝা যাচ্ছে কারো প্রার্থনার বিষয় নাই। আমেন। ধন্য যিশু। তাহলে তারপরে কিন্তু, কারণ আমি একটু পরে আর থাকবো না, মানে এই শেষ করে দেওয়ার জন্য, এই জন্যই প্রার্থনার বিষয়টা আগে জিজ্ঞেস করছি। কেউ কি 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? কারণ অনেকে চলে যান। যদি কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে থাকেন তিনি হাত তুলতে পারেন। অথবা চ্যাটে লিখে দিতে পারেন যে আপনি এতজনকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন। গতকালকে প্রার্থনা করেছিলাম বৃষ্টির জন্য এবং ইসের জন্য। সেখানে
একটা সাক্ষ্য গতকালকেই পেয়েছি যে বৃষ্টি হয়েছে। আমাকে লক্ষ্মী বোন প্রার্থনা করে বলেছে যে দাদা তার জমিতে ফসল আছে, বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে। আমি বললাম তোমার জায়গায় বৃষ্টি হবে না। কেন বললাম? টনি কেম্প, যিনি স্বর্গে 3বার গিয়েছিলেন, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবেও টেলিফোনে কথা হয় মাঝে সাঝে, খুব বেশি না, খুবই রেয়ার। তিনি ক্যালিফোর্নিয়ায় একটা পরিবার বললেন যে তার জমির একেবারে মানে বৃষ্টি দরকার, একেবারে বৃষ্টি নাই। তিনি প্রার্থনা করলেন, শুধু তার জমিতেই বৃষ্টি হলো, আইলের পাশে যে জমিটা সেখানে 1 ফোঁটা বৃষ্টি পড়ে। রাখি কি বলতে চায়? হাত তুলেছে। ঈশ্বরকে ধন্যবাদ দেই, গতকাল আপনি প্রার্থনা করেছিলেন, আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তাই মহান আমেন, ঈশ্বরকে ধন্যবাদ দেই। ঠান্ডা এবং আমেন, বাতাসও হচ্ছে আর বৃষ্টিও হয়েছে। ঈশ্বরের গৌরব হোক। আমেন, আপনার মুখের কথা ঈশ্বর শুনেছেন, অষ্টাদরের আমেন। ফল দিয়েছেন। আমেন। আর কারো? গতকালকে রক্সি আমাকে কি বলছে? রক্সি আছে নাকি? না, রক্সি নাই। রক্সির বোধহয় ইলেকট্রিসিটি চলে গেছে নাকি? হ্যাঁ, আছি। আচ্ছা ও, আছে। ধন্যবাদ দিয়েছি আমরা। প্রথমে ধন্যবাদ দিয়েছি প্রভুকে। ওটা দিয়েছি। বলো, আবার ধন্যবাদ দাও। ধন্যবাদ দিয়েছো মানে কি? একবার ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হয়ে এতক্ষণ কি শিখলে? বললাম 1,00,000 বার ধন্যবাদ দেবে, গৌরব প্রভুকে 1,00,000 বার দেবে। হ্যাঁ, প্রভু গৌরব করি। বাংলাদেশেও গত রাতে আমরা শীতল বাতাস পেয়েছি। বৃষ্টি হয়নি, কিন্তু শীতল বাতাস ছিল। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আমেন, আমেন। ঈশ্বর। প্রিয়া বিশাল। প্রভু ধন্যবাদ করি, গতকাল আঙ্কেল প্রার্থনা করতে সঙ্গে সঙ্গে তখন বৃষ্টি ফোঁটা মাটিতে পড়েছে আমাদের এখানে। আর আজকেও এই কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সমস্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, তাই প্রভুকে ওখানে আমি ধন্যবাদ দিই। আমেন। বিবেক নাগ। ধন্যবাদ। আমাদের এখানেও খুব রোদ ছিল, আর আজকে প্রচন্ড ছাওয়া, খুব সুন্দরভাবে আজকে ভালো করে কাটিয়েছি, খুব সুন্দরভাবে, অনেক ছাওয়া, অনেক মানে শান্তিতে আছি আজকে। প্রভুকে কোটি কোটি আমেন। ধন্যবাদ। লক্ষ্মী রানী। লক্ষ্মী রানী। সকলকে ইম্মানুয়েল পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ দেয়। আসলে আমরা যখন প্রথমে ফসল লাগাই তখন আমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যায়। ধান যখন জমিতে লাগাই সমস্ত ধান নষ্ট হয়ে যায়। আমরা আসলে ঈশ্বরের একটা কাজের জন্য বাড়ি থেকে এক জায়গায় গেছিলাম, তারপরে অনেকেই আমাদের বলে যে তোমরা জমি আর করো না। আমি শুধু একটাই কথা বলতাম যে ঈশ্বরের আশীর্বাদ আছে আমার ওই জমিতে। আর দাদা যে প্রার্থনার জল প্রার্থনা করে দিয়েছিল সেই জলটা আমার ঘরে ছিল। আমি আমার স্বামীকে বললাম কি যে তুমি ওই জল যিশুর রক্ত বলে ছিটাই দিয়ে আসো। এখন এত সুন্দর ফসল হয়েছে আমাদের জমিতে, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর সে দ্বিতীয় বিবরণ, সে 28 অধ্যায়, সে আশীর্বাদের বাক্যগুলো আমি পড়তাম। আর অনেক অনেক বাক্য আছে, বাক্যগুলো পড়ে ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতাম। কিন্তু আমার জমিতে খুব সুন্দর ফসল হয়েছে, ধানে একটা ছিটাও নাই। এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে ঈশ্বর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছে। আসলে আগে আমি অনেক কিছুই জানতাম না। এই পার্লামেন্ট অফ গডে ঢোকার পর থেকে বাক্য দিয়ে অনেক কিছু প্রার্থনা করা শিখেছি, অনেক কিছু জানতে শিখেছি। আর দাদা যখন আমাদের এলাকায় আসে, দাদা বলেছিল যে এবারও প্রচুর ফসল হবে এলাকায়। সত্যি আমাদের এলাকায় প্রচুর ফসল হয়েছে। গত বছর দাদা প্রার্থনা করেছিল যে ফসল না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু প্রত্যেকটা বাড়ির ফসল ওঠার পরে তাই আমাদের এলাকায় বৃষ্টি হয়েছিল। আর সকালবেলা আমি যখন দাদাকে ফোন দিই তখন দাদা বলে লক্ষ্মী তোমার এলাকায় বৃষ্টি হবে না,
আমি এটা বিশ্বাস করি, কারণ ঈশ্বর তার মুখের কথা কখনো মাটিতে ফেলতে দেন না, তিনি যাই বলেন তাই হয়। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনাদের সকলকে ধন্যবাদ দিই। আমেন। সৌরভ বোস, তাড়াতাড়ি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর ধন্যবাদ দিই। আঙ্কেল, আপনি কালকে প্রার্থনা করেছিলেন, তো আমাদের এখানেও কিছুক্ষণ অল্প হলেও বৃষ্টি হয়েছে আর শীতল বাতাস বইছে, তো গরমটা নেই। এটা ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। হ্যাঁ, অসিত মালা। প্রভুকে ধন্যবাদ দিই যে এই মুহূর্তে আমরা বসেছি এবং এখন যে আমি রুমে ঢুকে বাক্য শুনছি, আমাদের লাইন চলে গেছে, কারেন্ট নাই। তো প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু, গরম কি করে মানুষ সহ্য করবে, তো প্রভু তুমি সুন্দর করে দাও প্রাকৃতিককে। তো এই মুহূর্তে মেঘ উঠেছে এবং এত সুন্দর বাতাস উঠছে যে যে কারেন্ট নাই থাকুক, কিন্তু খুব শীতল বাতাস এবং সুন্দরভাবে আমরা আনন্দ ভোগ করছি। তাই যিশু নামে পিতা ঈশ্বরের গৌরব করি। আমেন। 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 বর্ণালী মাইতি। এই মুহূর্তে প্রভুকে ধন্যবাদ করি যে আপনি কালকে যে প্রার্থনা করেছেন, আজকে এই মুহূর্তে আমাদেরও কারেন্ট পালিয়ে গেছে, শীতল বাতাস হচ্ছে আর বর্ষাও একটু একটু হচ্ছে, খুব ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি সেই মহান প্রভু যিশুর নাম থেকে। আমেন। প্রতীক। আমেন। কালকে আমাদের বাড়ির এখানে রাত্রির দিকে অল্প সামান্য বৃষ্টি হয়েছিল, তাও বন্ধ হয়ে গেছে। তবে আজকে আবার ঠান্ডা বাতাস দিচ্ছে, তারপর ধন্যবাদ দিই। ববি মান্না। প্রভুকে ধন্যবাদ করি, আজকে বিকাল বেলায় আমাদের এখানে খুব মানে ঠান্ডা একদম শীতল বাতাস বইছিল এবং এই মুহূর্তে প্রচুর মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিশ্বাস করি যে বৃষ্টি হবে। আমেন। আমেন। হালেলুয়া। আমরা প্রভুকে 1 মিনিট সকলে মিলে ধন্যবাদ দেই যে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণকারী, কারণ তিনি বলেন, দেখেন গীতসংহিতা কি বলেন, হে মর্তমাত দেখছি গীতসংহিতা 65:2 হে প্রার্থনা শ্রবণকারী, তোমারই কাছে মর্ত মাত্র আসিবে। হে প্রার্থনা শ্রবণকারী, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। ইট ইজ নট ফেক ফেথ, ইট ইজ হিজ ফেথ। লে হোল্ড অন হিজ ফেথফুলনেস, একটা ট্রান্সলেশন বলে মার্ক 11 অধ্যায়। ঈশ্বরে বিশ্বাস রাখো, বাংলা বাইবেলে বলে। লে হোল্ড মানে তোমার নির্ভরতা থাকুক, তিনি যে বিশ্বস্ত, তার বিশ্বস্ততার উপরে। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু দয়াময়, তোমার চরণে কৃতজ্ঞ হই যে সত্যই তুমি প্রার্থনা শ্রবণকারী এবং তুমি এই ভাই বোনদের সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছ এবং তোমারই গৌরব হোক, তুমি প্রার্থনা শ্রবণ করেছ, তাই তোমারই চরণে কৃতজ্ঞ হই, করজোড়ে তোমাকে প্রণাম। প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, তোমার তুল্য মহান ঈশ্বর কেউ নেই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। অল গডস পিপল সে আমেন। আমরা প্রভুর ভোজ নিয়ে প্রার্থনা করি। প্রভুর ভোজ প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হন। যারা নানা ভাষায় প্রার্থনা করতে পারেন, প্রতিদিন প্রার্থনা করেন। এই আমি আজকে কতক্ষণ প্রার্থনা করেছি নানা ভাষায়। গতকালকে রাতে ঘুমাতে একটু আগেই গেলাম, বললাম প্রভু অনেকক্ষণ ঘুম দিও, অন্যদিন বলি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম দিও। এবং আমি অবাক হয়ে গেলাম ভোরবেলা উঠে যে আমার মনে হয় 12, 1, 2, 3, 4, 6, প্রায় 9 ঘন্টার মতন ঘুমিয়েছি। অনেকক্ষণ ঘুম দিই। কি বিশ্বস্ত ঈশ্বরের সেবা করি, কোন বিশ্বস্ত ঈশ্বরের রক্ত এবং মাংস গ্রহণ করি।
আপনি কি করে অসুস্থ থাকতে পারেন? কি করে আপনার অভাব অনটন থাকতে পারে? কি করে থাকতে পারে? দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি পরাক্রমীদের খাদ্য ভোজন করছেন, পরাক্রমী মাংস ভোজন করছেন, বাইবেল তাই বলছে। আপনার কোন অভাব অনাটন থাকতে পারে? যদি কোনো অভাব অনাটন অশান্তি থাকে, এটা আপনার নিজের মুখের কথার জন্য, বা আপনি রং প্রচার শুনছেন বলে। কয়েকটা কারণে। একটা হচ্ছে আপনি নিজে মনে করলেন, ও আমি ঈশ্বরের প্রার্থনার উত্তর দিয়েছেন, ঠিক আছে, আর আপনি যাচ্ছেন না ঈশ্বরের কাছে, দিয়ে অত না। আর একটা হইলো রং প্রচার, যদি আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রং প্রচার যদি শোনেন। আর একটা হলো আপনি পবিত্র আত্মায় পূর্ণ না, যার জন্য আপনি বুঝতেও পারেন না যে কোনটা রং কোনটা রাইট। আর আরেকটা হলো জাস্ট আপনি মনে করলেন প্রভুর ভোজ, ভয় ভয়ে গ্রহণ করছেন, ভয় 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 ভয়, আপনি রং ভাবে নিচ্ছেন। কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না যে প্রভু যিশু আপনার সমস্ত পাপ, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে তিনি তুলে নিয়েছেন। যদি আপনি বিশ্বাস করেন, তাহার পক্ষে সকলই সাধ্য। যে বিশ্বাস করে যে এই রুটি আমাকে সম্পূর্ণ সুস্থ করেছে, এই রক্ত আমার সমস্ত পাপ ধৌত করেছে এবং আমাকে তার ঈশ্বরের রাজ্যের সন্তান করেছেন, তার ধার্মিকতায় স্থিরীকৃত করেছেন, আপনি যখনই এটা বুঝছেন, আপনি ঈশ্বরকে গৌরব দিচ্ছেন। প্রভু দয়াময়, তোমাকেই আমরা গৌরব দিই, কারণ এই রুটি গ্রহণ করার সঙ্গে সঙ্গে সবকিছু, যা কিছু আমার প্রয়োজন, আমাদের প্রয়োজন, তুমি তা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছ। এই বিশ্বাস যিশু নামে গ্রহণ করি। পিতা ঈশ্বর যিশু নামে বলেছি, যাহা কিছু যিশু তুমি বলেছ সাধন করবে, পিতা পুত্রে মহিমান্বিত হবে, তোমার কাছে তোমার নামে কিছু চাইলে তুমি দেবে। তাই আমরা বলছি, এই মাংস তোমার গ্রহণ করার সঙ্গে সঙ্গে পিতা প্রভু যিশু নামে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি, হইয়াছি, হইয়াছি তোমার ক্ষত দ্বারা। আর আমাদের সমস্ত প্রয়োজনীয় তুমি পূর্ণরূপে সাধন করিয়া দিয়াছ। হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি রুটি। প্রভু দয়াময়, আমরা বিশ্বাস করিয়াছি যে তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরিয়াছ। তোমার রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ ধৌত হইয়াছে, অগাধ সমুদ্রে পড়িয়াছে। তাই তোমার নামের গৌরব করি। তুমি আমাদেরকে তোমার সন্তান করিয়াছ, আমাদের জন্ম স্বর্গ রাজ্যে হইয়াছে। আমরা স্বর্গ রাজ্যের সন্তান। আমরা তোমার কোলের মধ্যে, বুকের মধ্যে বসে আছি। তুমি আমাদেরকে তোমার আদরে ভরিয়ে তুলছ, চুমোয় চুমোয় ভরিয়ে তুলছ। তোমার নামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। তুমি আমাদের মহান প্রভু, প্রার্থনা শ্রবণকারী। তাই আমরা তোমার কাছে আসিয়াছি। ধন্য যিশু, তোমাকেই গৌরব দেই, সর্ব বিষয়ের জন্য তোমার প্রশংসা করি, গৌরব দেই। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen, amen, এবং আমরা গ্রহণ করি। প্রভু দয়াময়, তোমার প্রশংসা ব্যতীত আমাদের আর কি থাকিতে পারে? কারণ যিনি কার্য সাধন করিয়াছেন, যিনি আমাদের অন্তরের হইয়াছেন, যিনি আমাদেরকে শক্তি যোগাইয়া দিচ্ছেন,
যিনি আমাদের সর্ববিষয়ে বিজয় বিজয় নিচ্ছেন, এবং তোমাকেই আমরা ধন্য ঈশ্বর বলছি। সর্বদা আমাদেরকে তুমি বিজয় দিচ্ছ। তুমি আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কেউ নাই। তাই তোমার নামের গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্যুক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমেন। সকলে ভালো থাকেন। যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম প্রার্থনার বিষয় আছে কিনা, কেউ হাত তোলেন নাই, সুতরাং আমি আসছি। কে স্মিতা কিছু বলতে চাও নাকি? হ্যাঁ মামা, আমার জ্বরে পেট খারাপ এত। আচ্ছা দাঁড়াও, আর লাগবে না। যিশু নামে স্মিতা ইজ হিল। শয়তানের শক্তি, জ্বর এবং পেট খারাপ যিশু নামে বেরিয়ে যাবে। স্মিতার ভ্যাকসিন থেকে স্মিতা সুস্থ হয়ে গেল। আর কাশি কফ যিশু নামে দূরীকৃত করিলাম, সমুদ্রে উৎপাটিত হইল। যাদেরই কাশি জ্বর সর্দি আছে, যিশু নামে তাদেরকে তার প্রভু যিশুর ক্ষত দ্বারা তারা সুস্থ হলেন। এবং আমি ডিক্লেয়ার করছি, তারা সকলে প্রভু যিশু নামে সুস্থ হয়ে গেলেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। তুমি বিশ্বাস করো, তুমি সুস্থ হয়ে গেছো। তুমি একটু ওঠো, উঠে একটু ই করো, তুমি কাতরাবে না, তুমি ভালো হয়েছো, তুমি সুস্থ হয়ে গেছো। ধন্য যিশু, মামা আমেন। ধন্য যিশু, এই তো গলার স্বর পাল্টে গেছে। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, গলার স্বর ধন্য পাল্টে যিশু, গেছে। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু নামে শয়তানকে ধমক দাও। ধন্য যিশু। রত্না টেক ওভার করো। যদি যিশু কিছু আছে কারণ আমি হিমালয়